আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি লেসনের উপর আলোচনা আর সেই সাথে সবাইকে ইএসপি ক্লাসে স্বাগত। তো আজকের টপিক হচ্ছে ওল্ডার এবং ইল্ডের মধ্যে পার্থক্যটা কি। আমরা প্রথমে ওল্ডার নিয়ে কি করি আলোচনা করি। যেমন সাধারণত যে বিষয়টা মাথায় রাখতে হবে, সাধারণত কোনো ব্যক্তির বয়সের মধ্যে তুলনা বুঝাতে কি হয় তোমার কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার ব্যবহৃত হয়। এই কথাটা তোমরা নোট করে রাখতে পারো। যে বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে সাধারণত কোনো ব্যক্তির বয়সের মধ্যে তুলনা বোঝাতে, মানে কম্পেয়ার যেটাকে বলে, তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার ব্যবহৃত হয়। যেমন এই ওল্ডার শব্দটা, এটা কখন ব্যবহার হয়, এই ওল্ডার শব্দটা কখন ব্যবহার হয় আর এল্ডার শব্দটা কখন ব্যবহার হয়, আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি যে ওল্ডার নিয়ে কি করি আলোচনা করি। তো সেই জন্য আগে এই টপিকসটা লিখলাম শুধুমাত্র ওল্ডার বিষয়ে, যে সাধারণত কোনো ব্যক্তির বয়সের মধ্যে যদি তুলনা বোঝায়, কোনো ব্যক্তির বয়সের মধ্যে যদি তুলনা বোঝায় বা কম্পেয়ার বোঝায়, তখন কম্পারেটিভ ডিগ্রি কি হয় ওল্ডার ব্যবহৃত হয়। কম্পারেটিভ ডিগ্রি কোনটা, এই ওল্ডারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা এটা একটা সেন্টেন্সের মাধ্যমে কি করি প্র্যাকটিক্যাল আলোচনা করে দেখি। যেমন লিখতে পারি যে হি ইজ 4 4 years older, OLD year older than I। এই যে সেন্টেন্সটা লিখলাম হি ইজ 4 years older than I, এখানে অর্থটা হচ্ছে যে সে 4 বছরের বড় আমার থেকে, সে আমার থেকে কি 4 বছরের বড়। এটা হচ্ছে ইংলিশটা হচ্ছে হি ইজ 4 years older than I, অর্থাৎ আমার থেকে সে 4 বছরের বড়। এটা কিন্তু আমার সাথে আর তার সাথে কি হচ্ছে বয়সের তুলনাটা বোঝাচ্ছে, পার্থক্যটা বোঝাচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে কিসের বয়সের। 4 years older than I মানে আমার থেকে 4 বছর বড়। তার মানে এই সেন্টেন্সটার দ্বারা কি হচ্ছে বয়সের পার্থক্যটা বোঝানো হচ্ছে। 4 years older দ্বারা কি হচ্ছে বয়সের পার্থক্যটা বোঝানো হচ্ছে। তো আমাদের যে এটা আছে, রুলসটা আছে, এই রুলসের মধ্যে এই সেন্টেন্সটার সাথে কি হচ্ছে সামঞ্জস্যতা আসছে কিনা এই বিষয়টা খেয়াল করো। যে সাধারণত কোনো ব্যক্তির বয়সের পার্থক্য বোঝাতে বা তুলনা বোঝাতে যে কোনো হইতে পারে, ব্যক্তির হইতে পারে। তো আমি এখানে XYZ দিয়ে শুরু করলাম। যেমন হি ইজ 4 years older than I বোঝাতে কি হয় কম্পারেটিভ ডিগ্রি ওল্ডার ব্যবহৃত হয়। এই ওল্ডার শব্দটা বয়সের ক্ষেত্রে দুইজনের মধ্যে কি হয় বা দুইজনের অধিকও কি ব্যক্তি হইতে পারে, তাদের ক্ষেত্রে বয়সের যখন পার্থক্যটা বুঝাবে, তুলনা বুঝাবে, তখন ওল্ডারটা কি হবে ব্যবহৃত হবে। এরপর আমরা আলোচনা করব এল্ডার নিয়ে। এই এল্ডার শব্দটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন এক পরিবারের সদস্যদের ক্ষেত্রে বয়সের দিক থেকে বড়, দিক থেকে কি পর্যায়ক্রমে বড় বুঝাতে কি হয় ইল্ডার ব্যবহার হয়।
এখানে বলা হচ্ছে যে এক পরিবারের সদস্যদের ক্ষেত্রে, মানে একই পরিবারের সদস্যদের ক্ষেত্রে বয়সের দিক থেকে পর্যায়ক্রমে বড়। বয়সের পার্থক্য বুঝাচ্ছে না এখানে, বয়সের দিক থেকে পর্যায়ক্রমে বড় বুঝাতে ইল্ডার কি করা হয়, ব্যবহার করা হয়। এটা একটা আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখি। যেমন লিখতে পারি মাই ইল্ডার ব্রাদার, মাই ইল্ডার কি ব্রাদার has just got married। এখানে কি বলা হচ্ছে যে মাই এল্ডার ব্রাদার হ্যাজ জাস্ট গট ম্যারিড, যে আমার বড় ভাই সদ্য কি করেছে, বিয়ে করেছে। মাই এল্ডার ব্রাদার হ্যাজ জাস্ট গট ম্যারিড, আমার বড় ভাই সদ্য কি করেছে, মানে এই কিছুদিন হচ্ছে, এটাকে বলা হয় সদ্য বিয়ে করেছে। তো এখন এই ইয়াটার ভিতরে, সেন্টেন্সটার ভিতরে এখানে আমার বড় ভাই কি, অর্থাৎ এই যে এখানে বলা হচ্ছে যে আমার, এই শব্দটার ক্ষেত্রে এটা ব্যক্তি বুঝাচ্ছে। আমার বড় ভাই অর্থাৎ তার বড় ভাই। আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি, হ্যাজকে জিজ্ঞেস করি যে কার বড় ভাই, উত্তর আসবে আমার বড় ভাই। তো আমার বড় ভাই সদ্য বিয়ে করেছে, আমার বড় ভাই উনি কিন্তু বলে দিয়েছে, এল্ডার দ্বারা বড় ভাই বোঝাচ্ছে। তার মানে মাইটা হচ্ছে ছোট। এই মাইটাকে যদি বলা হয় তুমি কি বড় না ছোট, তার মানে কি তার কথাই বলে দিল যে সে বড় না ছোট। তা ছোট, মাইটা হচ্ছে ছোট, উনি ছোট একজন ব্যক্তি। আর উনি বলছে মাই এল্ডার ব্রাদার, তার মানে আমার বড় ভাই, তার মানে উনি ছোট। মাইটা হচ্ছে ছোট কিন্তু বড় ভাই হচ্ছে বড়। তো এখানে অর্থাৎ পর্যায়ক্রমে তার থেকে বড় হচ্ছে তার ভাই। এই যে পর্যায়ক্রমে বিষয়টা বুঝাচ্ছে, এই বিষয়টাকে মূলত বলা হয় কি, ইল্ডার। এটা ব্যবহার করা হবে, এই যে ইল্ডার শব্দটা, এই পর্যায়ক্রমে বিষয়টাকে বলা হয় কি, বড়। এখানে বয়সের পার্থক্যটা কিন্তু উঠে আসে না কিসের, এই সেন্টেন্সটার ভিতরে। এখানে পর্যায়ক্রমে বড় এটা উঠে আসছে। তার মানে এখন যদি আমি ভার্বকে জিজ্ঞেস করি এখানে কে বড়, ইল্ডার ব্রাদার, তাহলে ছোট কে, উত্তর আসতে পারে মাইটা কিভাবে, কারণ সে তো বলে দিয়েছে মাই এল্ডার ব্রাদার হ্যাজ জাস্ট গট ম্যারিড, আমার বড় ভাই সদ্য বিয়ে করেছে। তো এখন এই যে আমার বড় ভাই, তার মানে আমি ছোট ভাই, আমার বড় হচ্ছে আমার ভাই, এটা তো অর্থে চলে আসে। এই যে পর্যায়ক্রম, উনি যে বড়, উনি তো ছোট মাই, আর বড় হচ্ছে ইল্ডার ব্রাদার। এই যে পর্যায়ক্রম ছোট বড় বোঝাচ্ছে, এটা হচ্ছে কি ইল্ডার। অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, ইল্ডার শব্দটা কি হবে, ব্যবহার হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ইল্ডার কখন আর ওল্ডার কখন। আশা করি এই সেন্টেন্সটার মাধ্যমে এই দুটো বিষয়, অর্থাৎ ওল্ডার এবং ইল্ডারের মধ্যে যে পার্থক্যটা আছে, কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদিও তোমরা না বুঝো, এর ভিতরে তোমার কমেন্টসে অবশ্য কি আমাদেরকে নক করবে। আর আগামীতে আরেকটি ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। খোদা হাফেজ।